রসুলপুর নামক একটি গ্রামে বসবাস করত মোহন এবং তার মেয়ে মধুমিতা। মোহন একজন কুমোর। মাটির জিনিসপত্র বানিয়ে বিক্রি করায় মোহনের কাজ ছিল, তবে মাটির জিনিসপত্র তেমন একটা বিক্রি হতো না। প্রতিদিনের মতো আজও মোহন বাজারে আসে, কিন্তু একটাও জিনিস বিক্রি করতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? আচ্ছা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর আজ তুমি এত তাড়াতাড়ি বাজার থেকে ফিরে এলে? আজও কি তাহলে একটাও জিনিস বিক্রি হয়নি? হ্যাঁ রে মা, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। ও, এতক্ষণে বুঝলাম, তুমি এই কারণেই তবে চিন্তা করছিলে। কিন্তু বাবা, এত চিন্তা করলে তোমার যে শরীর খারাপ করবে। তুমি যাও দেখি হাত পা ধুয়ে এসো, আমি দুটো খেতে দিই তোমার। না রে মা, আমার খিদে নেই। আর আমি কি করে চিন্তা মুক্ত থাকি তুই বল? তোর বিয়ের জন্য যে টাকা জমিয়েছিলাম তাও তো সংসার চালাতে শেষ হয়ে গেছে। আচ্ছা মা, তুই আমাকে বল দেখি, আমি কি মাটির জিনিসপত্রগুলো এতটাই খারাপ বানাই যে আমার জিনিসপত্রগুলো কেউই কিনতে চায় না? বাবা, তুমি শুধু শুধু আবারও দুশ্চিন্তা করছো। এত সুন্দর মাটির পাত্র কার পছন্দ হয় না? কই দেখি একটা। এই বলেই মধুমিতা মাটির বাসনটি হাতে নিতে সেটা সোনার মতো দেখতে হয়ে যায়। তা দেখে তারা দুজনায় পুরোই অবাক। এই কি দেখছি আমি? এই যে পুরো সোনার হয়ে গেছে, কিন্তু এটা কি করে সম্ভব? এই যে আমি আমার চোখে বিশ্বাস করতে পারছি না রে মা। এটা সোনা না হলেও এটা সোনার মূল্য দরে বিক্রি হবে। মারে, তোর জন্য আজ আমাদের সংসারটা বেঁচে গেল। কিন্তু বাবা, এটা হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা হয় ভালোর জন্যই হয়, আর বুঝে লাভ নেই। কাকা, তুমি এই কলসিগুলো কোথায় পেয়েছো? সোনার মতো দেখতে, কিন্তু সোনা নয়, তবে দাম ভালো পাবে। তুমি তো এত ভালো কলসি বানাতে পারো, জানতাম না তো। বালকের কথায় মোহন কোনো উত্তর দিল না। কাঠুরে সেখান থেকে একটি কলসি কিনে সে চলে যায়। এইভাবে মোহনের আস্তে আস্তে সব কলসি বিক্রি হয়ে যায়। সমস্ত জিনিস বিক্রি হয়ে যায়। খুশি খুশি মোহন এবং তার মেয়ে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল। মারে, আজকে আমাদের সব জিনিস বিক্রি হয়ে গেছে। আমি আজ খুব খুশি হয়েছি। এসব হয়েছে শুধুমাত্র তোর জন্য। তুই তো মাটির পাত্রগুলি কেমন সোনার করে দিলি। মোহন যখন কথাগুলো বলছিল তখন সেখানে থাকা এক কাঠুরে তাদের কথা শুনতে পায় এবং তারা দুজনে সেখান থেকে চলে যেতেই, সোনা যাই ছবে তাই সোনা হয়ে যাচ্ছে না, এই খবরটা তো রাজা মশাইয়ের কাছে দিতেই হচ্ছে। বাবা, তুমি কি শোনা করছো? রাস্তাঘাটে এগুলো বলো না। আর তুমি ভুল করছো, ওগুলো সোনা নয়, সোনালি রং করা মাটির। রাজা মশাই, আমি একজন কাঠুরে, আপনাকে একটা দরকারি কথা জানাতে এসেছি। দরকারি কথা? বেশ, কি দরকারি কথা একটু শুনি। আমাদের গ্রামের পূব পাড়ায় কুমোর কাকুর মেয়ে যা ছোঁয় তাই নাকি সোনা হয়ে যায়। কি? এ আবার কখনো সম্ভব নাকি? তুমি জানো মিথ্যে বলার শাস্তি কি হতে পারে? আর এই আবার কোনোদিন সম্ভব হয় নাকি? না না রাজা মশাই, আমি মিথ্যে কথা বলছি না, আমি নিজের কানে শুনেছি। দেখো কাঠুরে, তুমি কি শুনেছো না শুনেছো আমি জানি না, এই ঘটনা যদি মিথ্যে হয় তাহলে আমি তোমাকে শুলে চড়াবো, আর যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। প্রহরী, প্রহরী! রাজামশাই, আপনি আমাদের ডেকেছিলেন, কিন্তু কেন? আমরা তো কিছু করিনি রাজামশাই। দেখুন, ঘাবড়ানোর কিছু নেই। আমি শুনলাম আপনার মেয়ে নাকি মাটির জিনিস সোনায় পরিণত করতে পারে। যদি পারে তাহলে আমি আপনার মেয়েকে বিবাহ করব। মোহন কি বলবে বুঝতে না পেরে সে বলে, হ্যাঁ হ্যাঁ রাজা মশাই,
আপনি একদম ঠিক শুনেছেন। আমার মেয়ে সত্যিই মাটির জিনিস সোনায় পরিণত করতে পারে। কিন্তু বাবা, তুমি এসব কি বলছো? কিন্তু মোহন মধুমিতার কোনো কথা শোনে না। বেশ, ঠিক আছে। আমি একটি কক্ষে মাটির কিছু পাত্র দিয়ে রেখেছি। সেগুলো আজ রাতের মধ্যেই সোনায় পরিণত করতে হবে। আর যদি না পারো তাহলে তোমাদের দুজনকেই আমি শুলে চড়াবো। কথাটি যেন মনে থাকে। রাজামশাই, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি আমার বাবার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। অবশ্যই। বাবা, তুমি এটা কি করলে? আর কেউ না জানুক, তুমি তো জানো আমি মাটির পাত্র সোনালি রং করতে পারি, সোনা নয়। তাহলে কেন তুমি রাজা মশাইকে মিথ্যে কথা বললে? বলো বাবা। আরে মা, তুই এ কি করছিস? আস্তে কথা বল, আস্তে। তুই জানিস না দেওয়ালেরও কান আছে, কেউ যদি শুনতে পেরে যায় তাহলে? মারে, রাগ করিস না, আমি তোর খুশির জন্যই মিথ্যে কথা বলেছি। কক্ষের ভেতরে একা একা খুব কাঁদতে থাকে মধুমিতা। কাঁদতে কাঁদতে সে বলে, বাবা, তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে? এই বলে সে আবারও কাঁদতে থাকে। মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? কে কে তুমি? আর বন্ধ কক্ষের মধ্যে প্রবেশ করলেই বা কি করে তুমি? বৃদ্ধার পরনে ছেঁড়া কোড়া শাড়ি এবং মুখখানা অর্ধেক পোড়া দেখে মধুমিতা প্রচন্ড ভয় পেয়ে যায়। আমি যেই হই না কেন, আগে তুমি বলো দেখি, এই বন্ধ কক্ষের মধ্যে একা একা কাঁদছিলে কেন? তারপর মধুমিতা পূর্বের সমস্ত ঘটনা বৃদ্ধাকে খুলে বলে। বুঝেছি, বেশ, আমি এই সব মাটির পাত্র সোনায় পরিণত করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বুড়িমা? এই যে তোমার বিয়ের সময় আমি ওই সভায় উপস্থিত থাকবো, তখন অত লোকের সামনে আমাকে তোমায় বোনের পরিচয় দিতে হবে। কি, পারবে তো তুমি? আমি তোমার সমস্ত শর্তে রাজি। মধুমিতা শর্তে রাজি থাকায় বৃদ্ধাও সমস্ত জিনিস সোনায় পরিণত করে দেয়। রাজামশাই, আমার মেয়ে তো তার কথা রেখেছে, এখন আপনার কথা রাখার পালা। বিয়ে করবেন তো আমার মেয়েকে? কথা দিয়ে কথা রাখি না, আমি এমন রাজা নই। তুমি সত্যিই সোনার কলস আমাকে দেখিয়েছো, তাই আমি তোমাকে বিবাহ করতে প্রস্তুত আছি, যদি তুমি রাজি থাকো। আরে, এই মহিলা আবার কোথা থেকে চলে এলো? না, এত সময় বৃদ্ধা এখানে ছিল বলে আমার মনে পড়ছে না। কে এনেছো কে বৃদ্ধাকে? তোমরা কি কেউ চেনো? দূর, কোথা থেকে যে চলে আসে। প্রহরী, প্রহরী! না না রাজা মশাই, আপনি ওনাকে বের করে দেবেন না, আমি ওনাকে চিনি। চেনো মানে? কে হয় তোমাদের ওই বৃদ্ধা? আর চেনোই যে কালে এত সময় চুপ করে রয়েছো কেন? রাজা মশাই, ওই বৃদ্ধা আর কেউ না, উনি আমার বোন। এর সাথে সাথে আমি আরো একটা সত্যি কথা বলতে চাই রাজা মশাই, আমি সত্যি মাটির জিনিস সোনালি রং করতে পারি, সোনা নয়। আমি এই কথাটি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি মহারাজ। আসল সোনার কলসি আমি নই, আপনি যাকে প্রহরী ডেকে বের করে দিতে চাইছেন সেই আসল সোনার কলসিটি বানিয়েছে। মারে, তোর সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। আজ থেকে আমার সোনার কলসি বানানোর ক্ষমতা আমি তোকে দিলাম। তারপর ধুমধাম করে রাজা আর মধুমিতার বিয়ে হয়ে যায়। আমাদের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আরো নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের মজার পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।